আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমরা তোমাদের গণিত সিলেবাসের ধারাবাহিকতায় আজকে আমরা 19.5.2 এর আমাদের পূর্ণাঙ্গ সমস্যাগুলোর সমাধান করব। আমাদের 15 এবং 16 এই দুইটা সমস্যার সমাধান করলে এরপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো এইখানে 15 নং সমস্যাটা সমাধান করার আগে আমি একটু বলে নিই। এখানে মূলত আমাদের 13 এবং 14 এই দুটা ম্যাথস যেগুলো আমরা করলাম, সেখানে কিন্তু ভগ্নাংশের রাশিগুলোর অর্থাৎ বীজগণিতের ভগ্নাংশগুলোর গুণ এবং ভাগ করা ছিল। এই গুণ এবং ভাগ এই দুটি কিন্তু একসাথে করেই কিন্তু 15 নং সমস্যাগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ যে গুণ এবং ভাগগুলো আমরা আলাদা আলাদা করেছিলাম, এখানে এসে সেই গুণ ভাগগুলোকে একসাথে করে একটা ম্যাথসের মধ্যে আমরা কি করব, সলভ করব। তো এই জন্য এখানের ম্যাথগুলো খুব একটা ডিফিকাল্ট নয়। যারা 13 এবং 14 এর সমস্যাগুলো বুঝতে পেরেছো এবং ক্লাস করেছো, তাদের জন্য 15 নং সমস্যাগুলো সহজ হবে এবং করতে কোনো অসুবিধা হবে না। তো যাক, আমরা কথা না বাড়িয়ে আমাদের সমস্যা সমাধানে যাই। আজকে আমরা আমি 15 নং সমস্যার কটা আমি ইচ্ছা করি করছি না, কারণ কটা তোমরা যদি খটা করতে পারো বা খটা বুঝতে পারো, তাহলে কটা তুমি নিজেরাই করতে পারো। সেই জন্য আমি কটা করছি না, খটাই সমাধান করছি। তো এখানে দেখো, সরল করো। এই সরলের মধ্যে প্রথম কাজ কি আমরা জানি, যে কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ করা। এখানে প্রথম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু দুটি বীজগণিত ভগ্নাংশের যোগ আকারে আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটি বীজগণিতীয় ভগ্নাংশ বিয়োগ আকারে আছে। এই দুটা পার্ট আবার কি আছে, মাঝখানে গুণ আকারে আছে। এখানে কোনো চিহ্ন নাই, এর মানে হচ্ছে এখানে কিন্তু ইনটু অর্থাৎ গুণ চিহ্ন রয়েছে। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটে কাজ করব নিয়ম অনুযায়ী। ব্র্যাকেটের মধ্যে প্রথমে দেখো, প্রথম ভগ্নাংশের হর, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের যোগ কিংবা বিয়োগের ক্ষেত্রে প্রথমে হরগুলোর লসাগু বের করতে হয়। তো ঠিক এখানে হর হচ্ছে 1 + x আর এখানে হর হচ্ছে 1 - x²। দুটার লসাগু বের করব। দুটা লসাগু বের করলে কি হবে দেখো, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, এই লসাগু বের করার আগে হরগুলোকে যদি ভাঙা যায় সেটা করব। এখানে উপরে 2x থাকবে, নিচে যে 1 - x² আছে সেটা কিন্তু ভাঙা যাচ্ছে। কিভাবে? 1 কে আমরা কিন্তু 1² করতে পারি, আর এখানে x², তাহলে a² - b² সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে কি হবে, a² - b² মানে হচ্ছে 1 + x * 1 - x। আর যেহেতু এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, তাহলে আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব, আমরা এটাকে ফার্স্টে রাখবো, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে যা আছে, এখানে দেখো, এখানে কিন্তু আমরা কাজ করতে পারি সহজে। x এবং x² এর লসাগু কত হবে? লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিটাই হবে লসাগু। এখানে x এর ঘাত বা পাওয়ার হচ্ছে 1, কোন সংখ্যা নাই মানে হচ্ছে 1, আর এখানে x এর ঘাত বা পাওয়ার হচ্ছে 2। এই দুটার মধ্যে যেহেতু x এর পাওয়ারটা বেশি, এটার পাওয়ার বেশি, তাহলে এটি হবে লসাগু। লিখতে লসাগু হচ্ছে কত? x²। তো ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, অর্থাৎ যে প্রাপ্ত লসাগু পেলাম সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x, x দিয়ে যদি x² কে ভাগ করি তাহলে কি থাকে? আর x থাকে। x এবং 1, ওই ভাগফলকে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? x মাইনাস x² দিয়ে যদি আমরা x² কে ভাগ করি তাহলে 1 থাকে, 1 আর 1 গুণ করলে হয় 1। কাজ শেষ। এবার এইখানে যদি আমরা কি করি, এই অংশে আমরা লসাগু করি। লসাগু করলে দেখো, লসাগু হচ্ছে কমন আনকমন। একাধিক বীজগাণিতিক রাশির মধ্যে যদি লসাগু বের করতে হয়, সেক্ষেত্রে কমন আনকমন দুইটাই নিতে হবে। এখানে 1 + x আছে, এখানে 1 + x আছে, মানে 1 + x কমন যাচ্ছে, শুধুমাত্র একবার লিখব না। আর 1 - x এখানে আছে বাট এখানে নেই, লসাগুর ক্ষেত্রে কিন্তু সেটাও নিতে হবে।
এবার 1 প্লাস x দিয়ে আমরা কি করব, এই লসাগুকে ভাগ করব। 1 প্লাস x দিয়ে যদি 1 প্লাস x ইনটু 1 মাইনাস x কে ভাগ করি আর থাকে 1 মাইনাস x, এই 1 মাইনাস x কে আমরা 1 দিয়ে গুণ করলে কি থাকবে 1 মাইনাস x। এরপর এখানে মাঝে যে চিহ্ন সেটা বসাবো প্লাস। এবার 1 প্লাস x ইনটু 1 মাইনাস x দিয়ে আমরা কি করব, এই লসাগুকে ভাগ করব। তাহলে 1 প্লাস x ইনটু 1 মাইনাস x দিয়ে যদি এটাকে ভাগ করে থাকে 1, 1 আর 2x যদি আমরা গুণ করি তাহলে হবে 2x। কাজ শেষ। এরপর এখানে যেভাবে আছে সেভাবে লিখো, এটা মাঝখানে একটা ইনটু দিতে পারো বা যেভাবে আছে সেভাবে লিখতে পারো। উপরে হচ্ছে x মাইনাস 1, নিচে হচ্ছে x স্কয়ার। কাজ শেষ। এখানে আমরা একটা কাজ করি, উপরে কিন্তু 1 মাইনাস x প্লাস 2x, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 মাইনাস x প্লাস 2x, 2x থেকে যদি x টা মাইনাস করি তাহলে থাকে কত প্লাস x। এটাকে আমরা এবার ব্র্যাকেট দিয়ে রাখতে পারি। আর নিচে হচ্ছে কত 1 প্লাস x ইনটু 1 মাইনাস x। আর এখানে আমরা যেহেতু মাঝে কিন্তু গুণ চিহ্ন আমরা এখানে ব্যবহার করতে পারি গুণ চিহ্ন, তাহলে উপরে হচ্ছে কত x মাইনাস 1। এখানে একটা কাজ করো স্যার স্যার 2 টা গেল কোথায়? 2x, হ্যাঁ 2x থেকে x বিয়োগ করো। এখানে x কয়টা আর এখানে কয়টা x, একটা x। x থেকে একটা x চলে গেলে আর কি থাকবে, একটা x থাকবে। যেহেতু এটার আগে বড় বড় প্লাস, চিহ্নটা কি হবে প্লাস হবে। ওকে, এখানে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু 1 প্লাস x 1 প্লাস কাটা যাচ্ছে, এখানে 1 মাইনাস x, বাট এখানে হচ্ছে x মাইনাস 1, তাহলে এটা কিন্তু কাটা যাচ্ছে না। কেন? কারণ x এর আগে মাইনাস আর এখানে 1 এর আগে মাইনাস। এখানে আমরা একটা কাজ করব, এই রাশি এবং এই রাশি মিল করব, একই রকম বানাবো। তাহলে একই রকম বানাতে হলে যে কাজটি করতে হবে, এখানে মাইনাসটা কমন নেব। মাইনাস কমন নিলে 1 টা আগে চলে আসবে আর x টা পরে যাবে মাইনাস x। অর্থাৎ তুমি মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 1 প্লাস x, মাইনাস 1 প্লাস x, নিচে হচ্ছে কত x স্কয়ার। এখন এবার আমরা আমাদের কাজ করতে পারি, 1 প্লাস x কে 1 প্লাস কাটতে পারি, আবার 1 মাইনাস x 1 মাইনাস কাটতে পারি, আর নিচে কিন্তু x স্কয়ারে আছে, আর এখানে আমরা রাখতে পারি 1, তার মানে মাইনাস 1। তাহলে দেখো নিচে হচ্ছে কিন্তু x স্কয়ার বসে যাবে, আর উপরে কোনো কিছু নাই মানে এখানে হচ্ছে 1 আর এখানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 আর 1 গুণ করলে হচ্ছে মাইনাস 1। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। আমরা কিন্তু আর কোনো কাজ করতে পারছি না, তাহলে এখানে আমাদের आंसर। কারো কোনো প্রবলেম? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার স্যার আমি কি ভগ্নাংশ পুরোটার আগে মাইনাস দিতে পারবো? শুধু 1 এর আগে মাইনাস না দিয়ে পুরো ভগ্নাংশটার আগে মাইনাস? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। মিট করে রাখছো। ওকে, হ্যাঁ দেখো এখানে ও বলতে যাচ্ছে যে মাইনাসটাকে আগে দিতে যাচ্ছে, এই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাও পারবে। ওকে, আমরা পরবর্তী সমস্যায় যাচ্ছি। পরবর্তী গ এবং ঘ মধ্যে আমি তোমাদের জন্য করে দিচ্ছি, ঘটা করে দিচ্ছি। গটা তুলনামূলক ইজি হবে। সবার তো লেখা শেষ? স্যার গটা করে দেন, ঘ না গ, গ গরুর গটা করে দেন। এটা করতাম? আচ্ছা ঠিক আছে। গতে প্রশ্ন কি বলছে, 1 মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস b।
পরের অংশটা হচ্ছে a বাই a প্লাস a বাই a প্লাস b প্লাস c, তারপর হচ্ছে মাইনাস a বাই a প্লাস b মাইনাস c। ওকে, এখন ঠিক যথারীতি আমরা যেটা বললাম আগে, আমরা এই কাজটা করব। প্রথম ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে সেটাকে আমরা কাজ করব। তাহলে দেখো এখানে কিন্তু হর কিন্তু কোনো সংখ্যা নেই, তার মানে 1। তাহলে ভগ্নাংশ যদি বিয়োগ করতে হবে প্রথমে হরগুলো লসাগু বের করব। তাহলে 1 এবং a প্লাস b এর লসাগু কিন্তু a প্লাস b। এবার a প্লাস b কে হর দিয়ে ভাগ, লসাগুকে প্রথম বর্গের সাথে দিয়ে ভাগ, লব দিয়ে 1 দিয়ে যদি আমি a প্লাস b কে ভাগ করি a প্লাস b পাওয়া যাবে, আর 1 দিয়ে আবার গুণ করলে কি হবে a প্লাস b থাকবে। এখানে কিন্তু প্রশ্নে মাইনাস, তাহলে মাইনাস বসাবো, মাইনাস সি মাইনাস, অর্থাৎ a প্লাস b দিয়ে এটাকে ভাগ করে তাহলে 1 হয়, 1 আর c গুণ করলে মাইনাস। এরপর এখানে কি একই কাজ করব আমরা, এখানে আমরা প্রথমে হরগুলোর লসাগু বের করব। লসাগু বের করে প্রথম থাকছে কত a প্লাস b প্লাস c, তারপর এখানে থাকছে a প্লাস b মাইনাস c। এটা কাজ করি আমরা, দেখো এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এখানে হর হচ্ছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c যদি আমি এই লসাগু ভাগ করি তাহলে আমার কাছে আর থাকছে a প্লাস b মাইনাস c। a প্লাস b মাইনাস c কে আমি এই লব a দিয়ে গুণ করব, গুণ করি, গুণ করলে কি হবে a প্লাস b মাইনাস c, আর মাইনাস বসে যাবে। আবার ঠিক একই ভাবে এটা দিয়ে ভাগ করলে থাকে, আমি a দিয়ে গুণ করি a প্লাস b প্লাস c। আমি চাইলে একসাথে গুণগুলো করতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে দিচ্ছি। यस স্যার। এরপর দেখো এখানে a প্লাস b থাকলো, আর উপরে থাকলো a প্লাস b মাইনাস c। আমি এটাকে একটু আলাদা করে ফেলি, মাঝখানে যেহেতু এটা আছে আমি ব্র্যাকেট দিয়ে ইনটু চিহ্ন দিলাম, নিচে তাহলে a দিয়ে গুণ করে দাও, a দিয়ে গুণ করলে কি হচ্ছে a স্কয়ার প্লাস ab মাইনাস ac বা c এ যাই লিখো, আর এখানে যদি গুণ করি কি হবে মাইনাস a স্কয়ার। এখানে গুণ করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, কিন্তু এর আগে মাইনাস আছে তাহলে তোমাকে মাইনাস দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাহলে প্লাস মাইনাস সবগুলা মাইনাস স্যার। তারপর হচ্ছে মাইনাস ac, আর নিচে আমি যথারীতি লিখছি a প্লাস b প্লাস c প্লাস b মাইনাস c। এখন দেখেন উপরে কি করা যায়, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার করা যাচ্ছে, মাইনাস কাটাকাটি যাবে। মাইনাস করা যাচ্ছে, আবার এখানে a প্লাস b মাইনাস c এই রাশিটার সাথে কিন্তু এই রাশি করা যাচ্ছে। তাহলে আমি দেখো কি লিখতে পারছি এখন, a প্লাস b নিচে লিখি ফিরে একসাথে a প্লাস b ইনটু, কারণ গুণের ক্ষেত্রে নিচে নিচে গুণ করতে হয়, a প্লাস b ইনটু a প্লাস b প্লাস c, আর উপরে থাকছে মাইনাস মাইনাস 2ca মাইনাস 2s 2ca 2s যে যেভাবে আমাদের কিন্তু আর কিছু করণীয় নয়, এই পর্যায়ে আমরা এখানে অ্যান্সার লিখব। দিস ইজ অ্যান্সার। হ্যাঁ, তোমরা লিখে রাখো। লেখা শেষ হলে স্যারকে জানাবে, লেখা শেষ হলে স্যারকে জানাবে। স্যার শেষ শেষ। হ্যাঁ, পরবর্তী কোন সমস্যাটা সমাধান করে তোমার জন্য ভালো হবে, আরো কোনো সাজেশন আছে স্যার? এটা আর বাঘের এখান থেকে একটা করে দেন। ভাগের লেখা শেষ। হ্যাঁ, শাইলা কি বলছিলে বলো?
শেষ বলছিলাম। হ্যাঁ, শাইলা কোনো সাজেশন আছে স্যার এই অঙ্কটা করে দিলে ভালো হবে, এরকম কোনো কথা আছে কারো? স্যার বুঝি নাই। হ্যাঁ, আমি কোনটা করলে ভালো হবে পরবর্তী সমস্যার মধ্যে? স্যার জ নম্বরটা করে। আচ্ছা, আপনি বলছেন জ। না না স্যার বল গেছে নম্বরটা বল গেছে করতে হবে। আমি উ নাম্বারটা করছি, উ এবং চ যে কোনো একটা করে দিচ্ছি। এরপরে একদম জতে যাব। স্যার উমো করিয়েন না, চ করেন তাহলে। চটা করলে ভালো হবে। আচ্ছা উমো পারবো। সবার লেখা শেষ? यस স্যার। এম নাইমুল। ইয়েস স্যার। यस স্যার শেষ। ওকে ফাইন, তাহলে আমরা এবার চলতে যাচ্ছি। যারা 13 14 এই দুটো প্রশ্ন সমাধান করার সময় ক্লাসে ছিলেন তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো খুব কঠিন কিছু মনে হওয়ার কথা নয়। চতে আমরা লিখি প্রশ্ন 2x + y divided by x + y minus 1 আর 1 minus y by x + y। আর ঠিক যথারীতি আমরা ব্র্যাকেটের কাজ প্রথমে করব। লসাগু করো, লসাগু x + y আর 1 এর লসাগু হচ্ছে কত x + y। আর দিয়ে ভাগ করি x + y দিয়ে একটু লসাগু ভাগ করি 1 থাকে 1 এবং 2x আর 1 এর নিচে দেখি মাইনাস তারপর প্রশ্নে x + y কে 2 দিয়ে গুণ করে দাও -x - y ইনটু x হিসেবে ভাগ চিহ্ন যখন থাকলো এখানে তোমার ভাগকে প্রথমে গুণ করবে না, প্রথম ব্র্যাকেটের কাজ শেষ করবে তারপর ভাগ চিহ্নের কাজ করবে। তাহলে আমাদের ছিল x + y, x + y 1 দিয়ে গুণ করবে মাইনাস y, এরপর নিচে থাকছে x + y, উপরে থাকছে 2x থেকে x গেলে হয় x + y ও -y কাটা যাচ্ছে। এরপর ভাগ চিহ্ন থাকলো যেভাবে আছে সেভাবে, নিচে আমরা লিখলাম x + y আর উপরে y কাটা যাচ্ছে আর থাকছে কত x। তাহলে তোমরা এই পাশে হচ্ছে x + y গুণ x + y ভাগকে যখন গুণ দেওয়া হবে, ভাগকে গুণ দিলে লবটা হর হবে, হরটা লব হবে + y ডিভাইডেড বাই x। দেখো x + y x + কাটা যাচ্ছে, x আর x কাটা যাচ্ছে, কত হবে রেজাল্ট? রেজাল্ট কত হবে? 0। কখনো 0 হবে না, 1 1 হবে স্যার, 1 0 না 1 0 আনসার নেই। তখন বিয়োগ করবে যেমন 5 - 5 রেজাল্ট হবে 0, বাট 5 ভাগ 5 রেজাল্ট হবে 1। এই ছোটখাটো ভুলগুলো অনেক সময় তোমার মানে অজান্তে হয়ে যায়, ইচ্ছা করে করবে সেটা এরকম না, অনেক সময় মানে খেয়াল থাকে না। দিস ইজ আনসার। খুব সহজ একটা ম্যাথ ছিল। আমরা এরপরে যাব বর্গীয় জতে যাব। এই তোমাদের ছোটখাটো ম্যাথগুলো নিয়ে কিন্তু এই ছোট ছোট ম্যাথগুলো নিয়েই কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে। অতএব এগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। সবার লেখা শেষ?
Yes. Yes, sir. Okay. Yes, Yes, sir. sir. তাহা তাহা তুমি বুঝতে পারছো ম্যাথগুলো? তাহা Yes, sir. কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন থাকলে সাথে সাথে স্যারকে জানাবে কেমন? আমরা এবার যাচ্ছি বর্গীয় জটের। এখানে দেওয়া আছে কত? a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab minus 1 ভাগ a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b মাইনাস 3ab। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখেন তাহলে প্রথমে ঠিক একই ভাবে ব্র্যাকেটে কাজ করব। আগে ফার্স্ট ব্র্যাকেট দরকার করো তুমি উপরে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 2b শেষ ভাগ এখানে হলে কি হবে দরকার করলে a মাইনাস b হর দিয়ে ভাগ লব কি গুণ a মাইনাস b দিয়ে তুমি ভাগ করো তাহলে 1 থাকে 1 আর a মাইনাস a কিউব মাইনাস b কিউব গুণ করলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab দিয়ে ভাগ গুণ করে দাও 3ab ইনটু a মাইনাস b। এতটুকু আমরা করলাম। এখন এবার হচ্ছে তোমাদের বোঝার বিষয়। বলেন দেখি a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b মাইনাস 2ab এর কি সূত্র পড়ছে কে বলতে পারবে? জি স্যার। উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এর কি সূত্র? a minus b square। তোমাদেরকে আজকে আমি একটা টেকনিক বলি। তোমরা সূত্রগুলো যখন শিখবে যেমন a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি শিখছো তোমরা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই তো এই সূত্রগুলো তোমরা আগে বড়ও শিখবে। কিভাবে? যেমন a স্কয়ার লিখো আগে তারপর প্লাস b স্কয়ার লিখো তারপর মাইনাস 2ab লিখো। দেখো তো এটার মধ্যে এবং এটার মধ্যে কোনো পার্থক্য আছে? a minus b whole square সমান কিন্তু a square minus 2b plus b square। আমি কি করলাম b square a square plus b square রিঅ্যারেঞ্জ করলাম, মানে অ্যারেঞ্জটা একটু বিন্যাসটা চেঞ্জ করলাম, minus 2b কে পরে নিলাম, কিন্তু আলটিমেটলি কোনো রাশির মধ্যে কোনো পরিবর্তন নেই। অতএব আমরা বলতে পারবো যে a square plus b square minus 2ab যে কথা a square minus 2b plus b square কিন্তু একই কথা। তাহলে অতএব এর কিসের সূত্র পড়ছে? a minus b whole square। a minus b whole square। তাহলে কোনো কনফিউশন থাকার দরকার নেই, বুঝিয়ে বলবো। এরপরে ভাগ এখানে নিচে হচ্ছে a minus b, উপরে অংশটা সূত্র কিসের সূত্র পড়ছে? a minus b হোল কিউব। a minus b হোল কিউবের ফর্মুলা। এবার আমরা ভাগকে গুণ করব। তার মানে a minus b উপরে যাবে আর a minus b হোল কিউব নিচে থাকবে। এখন এখানে কিন্তু a minus b হোল স্কয়ার অর্থাৎ a minus b দুইটা, এখানে একটা তিনটা, উপরে তিনটা নিচেও তিনটা, তাহলে আলটিমেটলি কাটা যাচ্ছে না। আমরা লিখতে পারি উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 2ab। আমরা চাইলে এভাবে কাটতে পারো a minus b এখানে কাটা যাচ্ছে।
দিস ইজ आंसर তাহলে উপরে থাকছে 1 নিচে হচ্ছে 12 কারো বুঝতে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম নো স্যার ওকে তোমাদের ম্যাথ পরীক্ষায় বেশ কয়েকজন এ পাস করেছে কিন্তু সবাই অনেকেই ভালো করেনি অনেকেই ভালো করেনি যারা ক্লাস করেনি তাদের কিন্তু অনেকেই ভালো করেনি আর যারা ক্লাস করেছে এরা অনেকেই ক্লাস পেয়েছে স্যার রেজাল্টটা কখন দেবে স্যার আমাদের পেপার কখন দিবে? তোমাদের রেজাল্টটা নোটিস করা হবে কাল পরশু নোটিস করবে নোটিস যখন রেজাল্ট দেবে নোটিস জানা যাবে স্যার আমাদের মান্থলি টেস্টটা কি এই মান্থে হবে? হ্যাঁ তোমাদের যে প্ল্যান আছে সিলেবাসে যে ডেট আছে ওই ডেটই হবে স্যার ওইটা কি স্কুলে কি হবে না বাসায় তুমি বলবে এখানে হোক পরীক্ষা হবে জি স্যার ঠিক আছে স্যার কোথায় হবে বুঝি নাই। পরীক্ষা কোথায় হবে বুঝো নাই যে পরীক্ষা যখন হবে যেখানে হবে সেটা তখন জানতে পারবে ওকে স্যার। সবার লেখা শেষ Yes, sir. Yes, sir. Yes, sir. তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা ইয়েস স্যার। হ্যাঁ এবার আমরা আজকে আর আমাদের সময় খুবই কম আমরা শেষ করব তোমাদের জন্য জ এবং ইয়ং এটা তোমরা পারবে আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি হোমওয়ার্ক লিখো যতটুকু লিখলাম ততটুকু কারো কোনো প্রবলেম ও স্যার নো স্যার। मान लिखो डिक्शनरी 5.2 15 একদম মাত্র চারটা ম্যাথ তোমরা কি করবে হোমওয়ার্ক করবে সবার লেখা শেষ ইয়েস স্যার। Yes, sir. তাহলে আমরা এই আমাদের ক্লাসে আজকে আমরা এই সবাই কিন্তু অন টাইমের মধ্যে অন টাইম তোমরা কি করবে হোমওয়ার্কটা সাবমিট করবে অ্যাপস এর মাধ্যমে তোমরা অবশ্যই সাবমিট করবে আর যদি কারো অ্যাপস দিয়ে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা স্যারকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে করবে তো আশা করি First episode গ্রুপে করতে পারবো? এতদিন যে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাদের অ্যাপসে পরীক্ষা দিয়েছো তোমাদের অভিজ্ঞতা আছে এক্সপেরিয়েন্স আছে সেটা আশা করি তোমরা অ্যাপসের মাধ্যমে করাটা বেটার এরপরে যে অ্যাকাউন্ট প্রবলেম হয় সেগুলো একদম না করতে পারবে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্কটা সাবমিট করতে পারবে ঠিক আছে ভালো থাকবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আগামী Assalamu alaikum. Assalamu alaikum. আসসালামু আলাইকুম।